ফর্ম যেটা ছিল আমাদের, যেটা আমরা দিয়েছিলাম, ডিস্ট্রিবিউশন প্রায় 7,65 হলো, অ্যান্ড ডিস্ট্রিবিউশন যেটা আছে প্রায় 99.76%, এটা অনেকদিন আগে কমপ্লিট হলো। তারপর থেকে কালেকশন ও ডিজিটাইজেশন আরাম হয়ে গেছে। এখন পর্যন্ত যে ডিজিটাইজেশন ফিগার আছে আর 4টা পর্যন্ত 4,55,00,000 যেটা আছে ডিজিটাইজ হয়ে গেছে। অ্যান্ড এর মধ্যে আনকালেক্টেবল ফর্ম আছে 10,33,000, 10,33,000 আনকালেক্টেবল যে আছে ও 4টা ক্যাটেগরি আছে, আপনার অ্যাবসেন্টি, আপনার ডেড, আপনার ডुप्लीकेट और আপনার वो कहते हैं हाँ शिफ्टेड, या परमानेंटली शिफ्टेड। শুনলেন তো দর্শক, 7,60,00,000 ভোটার আছে টোটাল, তার মধ্যে 4,55,00,000 ডিজিটাইজেশন অলরেডি হয়ে গেছে, মানে 60%। তার মধ্যে বাদ গেছে কজন? মাত্র 10,33,000। এবং কারা বাদ পড়েছে? ডিজিজ, মানে মৃত ভোটার, বা যাদের গিয়ে পায়নি, বা ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার। এবং এই 10,33,000 এর মধ্যে আরও 2-3 লাখ ফেরত আসবে, মানে যারা পায়নি তারা এসে বলো আমরা ছিলাম না, বা এই আমাদের ডকুমেন্টস। তাহলে এটা এই 10 লাখটা নেমে 7 লাখে দাঁড়াবে, বা 7.5 লাখ খুব বেশি হলে। তাহলে 60% হয়ে গিয়ে এত কম বাদ পড়ে কী লাভ? এই যে সার করে এত কথা শুনছি, সবাই বলছে 1 কোটি বাদ যাবে, অনুপ্রবেশকারী, ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ভোটার। 1 কোটি তো দূরের কথা, মানে 60% হয়ে গেলে কম করে 40 লাখ বা 35 লাখ তো হওয়া উচিত ছিল। কোথায় কি, মানে এটা কি তাহলে শুধুই হাওয়া, শুধুই ধোঁয়া, শুধুই আওয়াজ? আসলে যা ছিল তাই থাকবে? মানে ধরুন আর 3 লাখ মতো বাকি আছে, তার মধ্যে খুব 3 কোটি মতো বাকি আছে, তার মধ্যে ধরে দিলাম আরও 10,30,000, তাহলে 20,60,000। তারপরে কমে, অলওয়েজ কমে, 20,60,000টা ম্যাক্সিমাম, ওখান থেকে 3-4 লাখ কমে যাবে। ধরুন 17 লাখ বাদ পড়লো, কী এসে যেরকম তো বাদ পড়েই, আরও অ্যাডও হবে। তাই এই পুরোটাই কি জাস্ট আমাদের ভুল বোঝানোর জন্যে? এটা কি একটা খেলা চলছে? আমার তো মনে হচ্ছে না কোনো কিছু বদল হবে। আপনারা বলুন, আপনাদের কি মনে হয়? আপাতত যে অফিসিয়াল পরিসংখ্যান, কোনো বদল হয়েছে মনে হচ্ছে না। এই হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে পাঠাচ্ছে, কোথায় কি পরিসংখ্যান কি বলছে? কোনো চেঞ্জ হয়নি। এই 10,33,000 কোনো নাম্বারই না 7,60,000 ভোটারের মধ্যে। ধন্যবাদ।